নবান্ন অভিযানের আগে বিস্ফোরক তথ্য। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ করলো তৃণমূল। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে, লাশ না পড়লে রাজনীতি হবে না। ভিডিওতে এই কথোপকথন শোনা যাচ্ছে। তৃণমূলের দাবি, প্রথম ভিডিওর ব্যক্তির নাম বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 নম্বর বিজেপি মন্ডল সভাপতি। তৃণমূলের আরো দাবি, পরের ভিডিও লাল গেঞ্জি পরা ব্যক্তি সৌমেন চ্যাটার্জি, বিজেপির রাজ্য সমবায় সমিতির কনভেনর, পাশের জন খড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর। ভিডিও প্রকাশ করে দাবি রাজ্যের শাসক দলের। কি বলা হচ্ছে এই যে ভাইরাল ভিডিও হয়েছে, শোনাব আপনাদের। এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর ছিলাম, সমর থেকে সমর করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ। যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। আপনাদের শোনালাম যে ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যেখানে স্পষ্টতই শোনা যাচ্ছে যে বুলেট চলবে, রাবার বুলেট চলবে, বডি পড়বে, এরকম ধরনের কথা শোনা যাচ্ছে। এবং যার জেরে তৃণমূল কিন্তু যে এই ভিডিওতে যারা রয়েছেন তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে ভিডিও প্রকাশ পেয়েছে তৃণমূলের তরফ থেকে এবং সেখানে যারা কথোপকথন করছেন তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে কি জানতে পারছো দলের সূত্রে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2টি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেখানে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আগামীকালের যে নবান্ন অভিযান রয়েছে ছাত্র সমাজের নাম করে, সেখানে গুলি চলতে পারে বলে কথা বলা হচ্ছে। গুলি না চললে সে রাজনৈতিক আন্দোলন তার কিন্তু কোনো রূপ পাবে না, সেই কথাই কিন্তু এই ভিডিওতে বলা হচ্ছে। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা পুলিশকে অভিযোগ করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 4 জনকে ভিডিওতে দেখা যাচ্ছে তাদের সকলেই রাজনৈতিক পরিচয় দেখা যাচ্ছে। তারা ভারতীয় জনতা পার্টির নেতা এবং তার মধ্যে 2 জনের বাড়ি রয়েছে পূর্ব মেদিনীপুরে, একজনের পশ্চিম মেদিনীপুরে। এবং সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র সমাজের নাম করে ভারতীয় জনতা পার্টি, এবিভিপি একটা চক্রান্ত করছেন, একটা হিংসাত্মক লড়াইয়ের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন। তবে পুলিশকে পুরো বিষয়টি তারা জানিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করলেন যে ছাত্র সমাজের উচিত সিজিও কমপ্লেক্সে অভিযান করা, কারণ ইতিমধ্যেই কিন্তু সিবিআই এনকোয়ারি করছে, সিবিআই এর কাছেই তারা বিচার চাইতে পারেন। তৃণমূল কংগ্রেস কিন্তু উপযুক্ত বিচারের জন্য প্রথম দিন থেকে দাবি করে আসছেন, সেই দাবিও কিন্তু আজকে তারা আবার নতুন করেও করছেন। সেই জায়গা থেকে ছাত্র সমাজের নাম করে আগামীকালের অনুষ্ঠানে যে চক্রান্ত চলছে তার পিছনে বিজেপি এবং এবিভিপি রয়েছে।
এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত বিষয়গুলি পুলিশকে জানানো হয়েছে এবং যাদের এই 4 জনের ভিডিও দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়ও সামনে আনা হয়েছে। তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী এবং নেতা বলে পরিচিত। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।